হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। So let me start with saying sorry that I had to miss two of my classes with you guys, but not to worry. আমি যেভাবে এই ক্লাসটা করার কথা ভাবছি সেটা হচ্ছে ইটস ভেরি সিম্পল. আই এম গোয়িং টু আপলোড the class lecture as well as my this voiceover video in YouTube. And you guys, what you guys have to do is you guys have to watch both of these things and go through my class notes your in your own time, which means that whenever you have time to go over those things, you have to go through these things. So there is no such thing like you have to attend to the particular class or anything. I will assume that you guys have attended my class and you have gone through this one. Remember that we have assignments coming up, so it's mandatory. Okay, it is mandatory that you guys go through the class notes as well as the class lecture on the YouTube. Okay, it's just you don't have to come to the class for these two classes, the class that we have missed. বোঝা গেল? যে ক্লাসগুলো আমরা মিস করেছি সেই ক্লাসের জন্য তোমাকে এখন আমাদের নির্দিষ্ট ক্লাসের টাইমে না আসলে চলবে. I just want you guys to go through these particular videos. ঠিক আছে? এবং ক্লাস নোট দেখবে এবং মনে রাখো যে আমাদের যে অ্যাসাইনমেন্টস আসছে সেটা কিন্তু এই টপিকসের উপর থেকে আসবে. অলরাইট, সো এখন আমরা শুরু করছি. লেটস বিগিন. অলরাইট, সো আমরা থার্মাল ফিজিক্স নিয়ে আমাদের প্রথম কথা হচ্ছিল এবং আমাদের প্রথম যে ক্লাসটা মিস হয়েছে সেটা ছিল থার্মাল ফিজিক্সের. অলরাইট, সো থার্মাল ফিজিক্সের আমরা একটু রিক্যাপ করি. আমরা রিক্যাপে কি করতে পারি? আমরা বলছিলাম যে আমরা হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে কথা বলছিলাম এবং আমরা দেখাচ্ছিলাম যে ওয়ার্কটা আমরা যেভাবে ডিফাইন করি যে ইন্টিগ্রেশন অফ ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট, পিডিভি. This one is actually a path dependent phenomena. Path dependent phenomena মানে হচ্ছে যে তুমি যে পথে যাবে, যে পথে তুমি এখানে দেখো ছবি আছে আমাদের একটা ইনিশিয়াল স্টেট আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট আছে. তুমি কোন পথে, এখান থেকে হাজারটা পথে, এখানে হাজারটা পথে তুমি আই থেকে এফ এ আসতে পারো, কিন্তু তুমি কোন পথে আই থেকে এফ এ আসছো সেইটার উপর কিন্তু কাজের পরিমাণ নির্ভর করে. আমরা অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছিলাম, যেমন এখানে যেমন দেখতে পারো তুমি যদি IGHF পথে যাও তাহলে তোমার কাজের পরিমাণটা হবে কিন্তু এই বিশাল পরিমাণ অংশটুকু. ঠিক তেমনি তুমি যদি আবার ICDF পথে আসো তাহলে কাজের পরিমাণ হচ্ছে এই নিচের সামান্য অংশটুকু. কাজে দেখতে পাচ্ছ তুমি কোন পথে যাচ্ছ তার উপর কাজের পরিমাণ নির্ভর করছে, কিন্তু তোমার শুরুর অবস্থা আর শেষ অবস্থা কিন্তু একই আই এবং একই এফ. ইটস জাস্ট দ্য প্যাথস আর ডিফারেন্ট. ঠিক আছে, তো আজকে এইটার আর একটু এক্সটেনশন আমরা দেখবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটাই আমাদেরকে ইজ গোয়িং টু লিড আস টু দ্য ফার্স্ট ল, দ্য ভেরি সেলিব্রেটেড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স. ঠিক আছে, সো লেটস প্রসিড অন. ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? যে দেখা গেছে এই যে আমরা বিভিন্ন ইনিশিয়াল সিস্টেম থেকে আমরা বিভিন্ন ফাইনাল স্টেটে যাই, সেখানে আমরা দেখেছি বোথ ডাব্লিউ এবং কিউ, যেটা আমরা হিট হিসাবে অ্যাড করছি, সেটা ডিপেন্ড করছে তুমি কোন প্রসেসে যাচ্ছ, কোন পথে যাচ্ছ. আমরা যেমন আগের এক্সাম্পলগুলো দেখিয়েছি. নাও এক্সপেরিমেন্টালি, ঠিক আছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই কোয়ান্টিটিটা কিউ মাইনাস ডাব্লিউ, এই পার্টিকুলার কোয়ান্টিটিটা ইজ সেম ফর অল প্রসেসেস. আচ্ছা, এটা বোঝার চেষ্টা করো. তোমার ইনিশিয়াল আর ফাইনাল স্টেট, ঠিক আছে, আমরা আগের ছবিতে একটু ফেরত যাই. তোমার এই ইনিশিয়াল এবং এই ফাইনাল স্টেট, তুমি হাজারটা উপায় আমরা যেমন বলেছি এই ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে আসতে পারো. দেখা গেছে যে এই বিভিন্ন পথে গেলে আমরা কি জেনেছি? ওয়ার্ক এবং কিউ এরা হচ্ছে প্যাথ ডিপেন্ডেন্ট, বিভিন্ন পথে গেলে বিভিন্ন এদের অ্যামাউন্ট হয়. কিন্তু একটা জিনিস দেখা গেছে, তুমি যে পথেই যাও না কেন, তুমি যদি এই আই আর এই এফ, এই দুটো জিনিস যদি তুমি স্থির রাখো, মানে আই আর এফ এর অবস্থান তুমি যদি না বদলাও, পথ যেরকম হোক অসুবিধা নেই,
ঠিক আছে? কিউ মাইনাস ডাব্লিউ এই কোয়ান্টিটিটা দেখা গেছে সব সময় সমান আসবে। অর্থাৎ তুমি যে পথেই যাও না কেন, ফর এ গিভেন পেয়ার অফ আইএনএফ, একটা নির্দিষ্ট ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজের জন্য তুমি হাজারটা পথে বিভিন্নভাবে ঘুরে আই থেকে এফ এ আসতে পারো, তার জন্য কিউ এবং ডাব্লিউ ভিন্ন হতে পারে, কিন্তু যে জিনিসটা ভিন্ন হবে না সেটা হচ্ছে কিউ মাইনাস ডাব্লিউ কোয়ান্টিটিটা। এইটা দেখা গেছে যে কোনো পাথেই তুমি আই থেকে এফ এ আসো না কেন, কিউ মাইনাস ডাব্লিউ অ্যামাউন্টটা সব প্রসেসের জন্য সমান। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে এই কিউ এবং ডাব্লিউ এর আরও নানান রকম কম্বিনেশন নিয়ে তুমি কাজ করতে পারো, এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে তুমি শুধুমাত্র কিউ বা শুধুমাত্র ডাব্লিউ অথবা কিউ প্লাস ডাব্লিউ বা কিউ মাইনাস টু ডাব্লিউ, এরকম যত রকম কম্বিনেশন তুমি চিন্তা করতে পারো, সমস্ত কম্বিনেশন দেখা গেছে দে আর পাথ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, পথের উপর নির্ভর করছে কোন পথে তুমি আসছো, বাট অনলি দ্য কোয়ান্টিটি কিউ মাইনাস ডাব্লিউ ইজ নট। এটা একটা অ্যামেজিং একটা জিনিস, এবং এই জিনিসটা আমাদেরকে কি বলছে যে যদি একটা কোয়ান্টিটি এই পথের ওপর নির্ভর না করে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই কিউ মাইনাস ডাব্লিউ এইটা যে কোনো একটা থার্মোডাইনামিক বস্তুর একটা ইন্টারনাল, একটা একটা অন্তর্লীন একটা 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 বিষয়। ঠিক আছে, সেটা পথের উপর নির্ভর করছে না, তুমি কোন পথে কি প্রসেসে কি কাজ করছো তার উপর নির্ভর করছে না, এটা একটা অন্তস্থ একটা বিষয়। ঠিক আছে, এবং এই আইডিয়া লেড আস টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বিকজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা ডিফাইন করছি যে এই যে কিউ মাইনাস ডাব্লিউ জিনিসটা আমরা পথের উপর নির্ভর করছে না, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি, এবং এটা ইট সামহাউ ইট ফিলস লাইক অ্যান ইন্ট্রিনজিক প্রপার্টি অফ দ্য সিস্টেম। এই প্রপার্টিকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি, এবং একে আমরা ই ই ই আন্ডারস্কোর আইএনটি বুঝতেই পারছি, ইন্টারনালের জন্য ইএনটি লিখছি, এবং আমরা এটাকে এইভাবে লিখি ডেল্টা ই আইএনটি। বাই দি ওয়ে, ডেল্টা ই আইএনটি মানে কি? এটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। মনে রাখতে হবে যে আমরা ইন্টারনাল এনার্জি যে জিনিসটা বোঝাচ্ছি এইটা একটা চেঞ্জ। আমরা কিন্তু এই জায়গার ইন্টারনাল এনার্জি এত, ওই জায়গার ইন্টারনাল এনার্জি এত, এরকম কিন্তু আমরা বের করতে পারি না। আমরা যে জিনিসটা মেজার করতে পারি, যেটা আমরা ক্যালকুলেট না, আমরা মেজার করতে পারি এক্সপেরিমেন্টালি, সেটা হচ্ছে যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ টেলিং ইউ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কিউ মাইনাস ডাব্লিউ, এইটা প্যাথ ডিপেন্ডেন্ট, এবং এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ডেল্টা ই ইন্টারনাল ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। ঠিক আছে, আর যদি আমাদের এই যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা যদি খুব স্মল ডিফারেন্সিয়াল চেঞ্জ হয়, তাহলে আমরা তোমরা জানো যে ডেল্টাকে আমরা ছোট ডি দিয়ে ডিফারেন্সিয়াল নিয়ে আসতে পারি। কাজে ছোট ডি দিয়ে লিখলে আমরা কি লিখবো? ডি ই ইন্টারনাল ইজ ইকুয়াল টু, এখানে কিউটাও ছোট হয়ে আসলো, ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা প্রথমে বললাম যে এই যে কিউ মাইনাস ডাব্লিউ হাজারটা এর কম্বিনেশন হতে পারে, কিন্তু শুধুমাত্র কিউ মাইনাস ডাব্লিউ এই কম্বিনেশনটাই দেখা গেছে যে কেবলমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট এই দুটো জিনিসের উপর নির্ভর করে। মাঝখানের পথ সেটা হাজার রকম ডিফারেন্ট পথ হতে পারে, তার উপর সে নির্ভর করবে না। এবং এইটা আমরা এই জন্য বললাম যে এইটা নিশ্চয়ই এই যে নির্ভর করছে না বিভিন্ন পথের উপর, কাজে এটা একটা বস্তুর একটা ইন্টারনাল একটা ব্যাপার হওয়ার কথা, এবং সেই ইন্টারনাল ব্যাপারটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি। কাজেই আমরা বলছি যে ইন্টারনাল এনার্জি দিস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। ঠিক আছে, এখন আমরা এই ইকুয়েশনটা আর একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো, এবং এই ইকুয়েশনটা আমাদেরকে বেসিক্যালি কি বলছে। এটা তো আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম, বেসিক্যালি এই ইকুয়েশনটা আমাদেরকে ফিজিক্যালি আর কি জিনিস বলছে, এই ইকুয়েশন থেকে আমরা আর কি বুঝতে পারি সেটা দেখার চেষ্টা করব। সো as I said, delta E internal is equal to Q minus W. So what this thing is actually telling us, সেটা কি আমাদের বলছে? ইন্টারনাল এনার্জি অফ এ থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম বলতে যে বললাম, যেমন ধরো যে কোনো জিনিস বেসিক্যালি যার মধ্যে হিট এবং এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনি সিস্টেম দ্যাট ক্যান ওয়ার্ক, ইভেন আওয়ার বডিজ, they are also thermodynamic system. Anything that are exchanging heat
that are doing work, it's a thermodynamic system. So any thermodynamic system, তার ইন্টারনাল এনার্জি উইল ইনক্রিজ ইফ ইউ অ্যাড হিট টু ইট। তুমি যদি হিট বাড়াও তাহলে সেই যে কোনো একটা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়বে, আর ইন্টারনাল এনার্জি কমবে যদি সেই জিনিসটা সেটা যদি কাজ করে। সো ইফ you add energy, the internal energy will increase. If the system does some work, then the internal energy will decrease. ঠিক আছে? So this one, a E internal, delta E internal is equal to Q minus W. এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এইটাকে কিন্তু বলা হয়, তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো তুমি দেখবে যে এইটার সাথে আমাদের অনেক আগে পড়া পরিচিত একটা বিখ্যাত সূত্রের মিল আছে। এবং সেটা কি জিনিস? সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে? শক্তির নিত্যতা সূত্রতে আমরা কি জানি যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম যেখানে বেসিক্যালি ইট সেজ যে শক্তির কোনো বিনাশ নাই, একটা শক্তি কেবল আরেকটা শক্তিতে পরিবর্তিত হয়। আর আমরা কি জানি যে তুমি একটা সিস্টেমকে যদি আইসোলেটেড অবস্থায় রেখে দাও তাহলে সেই সিস্টেমটার কি হবে? ওই সিস্টেমটার মধ্যে কোনো এনার্জি ঢুকবে না, ওই সিস্টেমটা থেকে কোনো এনার্জি বেরিয়ে আসবে না। তার মানে হচ্ছে ওই সিস্টেমটার মধ্যে যতটুকু এনার্জি ছিল ততটুকু এনার্জি এখানে থাকবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এক্স্যাক্টলি এই জিনিসটাই বলছে। ঠিক আছে? শুধু তাই না, তার সঙ্গে একটু এড হয়ে সে বলছে যে ইভেন যে সিস্টেমে আইসোলেটেড না, আলাদা করে রাখা না, সেই সিস্টেমেও আমরা এনার্জি কনজারভেশন দেখতে পাই। এবং কীভাবে এনার্জি কনজারভেশন হয়? যে ওই সিস্টেমটা যদি নেচারের সঙ্গে তোমার শক্তির আদান প্রদান করে বা কোনোভাবে ইন্টারাক্ট করে, তাহলে সেখানে কি হয়? সেইখানে তার মধ্যে যে শক্তির আদান প্রদান হচ্ছে, এইটা ওই বস্তুটার ভেতরের ইন্টারনাল এনার্জি চেঞ্জের সমান। অর্থাৎ শক্তির রূপান্তর, ওদের মধ্যে যে শক্তির আদান প্রদানের কারণে তার মধ্যে শক্তির চেঞ্জ আসবে, ইন্টারনাল এনার্জির চেঞ্জ আসবে। এবং এইটা বেসিক্যালি কি হচ্ছে? ইন্টারনাল এনার্জিটা রূপান্তরিত হচ্ছে হিট কিউ আর ওয়ার্ক ডাব্লিউ এর মাধ্যমে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ স্টেটমেন্ট অফ first law of thermodynamics is actually a statement of what? Statement of the conservation of energy. So conservation of energy আমাদেরকে যে জিনিসটা খুব ডিটেইলে বলেনি, থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্রটা আমাদেরকে সেই জিনিসটা ডিটেইলে জানাচ্ছে। এবং শুধু জানাচ্ছে যে শুধু আইসোলেটেড সিস্টেমের জন্য না, যে কোনো একটা সিস্টেম সে তার যে ইন্টারনাল এনার্জি আছে সেই ইন্টারনাল এনার্জির যে চেঞ্জ হয়, রূপান্তর হয়, সেটা হিট এক্সচেঞ্জের মাধ্যমে হতে পারে, কাজ করার মাধ্যমে হতে পারে, এবং এইটা সব সময় একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে। ঠিক আছে? সো নাও লেটস প্রসিড অন উইথ টু এন এক্সাম্পল। আমাদের একটা চেনা একটা এক্সাম্পল চিন্তা করো যে আমাদের বডি, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক সিস্টেম। আমি যেমন তোমাদেরকে বলেছি যে তো তোমরা যখন এক্সারসাইজ করছো, এক্সারসাইজ কি ধরনের? মনে করো ইউ আর ডুইং এ পুশ আপ। তো পুশ আপ একটা এক্সারসাইজ করছো। যারা পুশ আপ এক্সারসাইজটা কি বুঝতে পারছো না, এটার বাংলাটা কি? আচ্ছা, আমি এদের একটা ছবি বরং তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে পুশ আপ বলতে আমি কি বোঝাচ্ছি। সো মনে করো তুমি একটা এক্সারসাইজ করছো। তো তুমি যখন এক্সারসাইজ করছো তখন কি তুমি বেসিক্যালি এক ধরনের কাজ করছো, তাই তো? সো তোমার কাজটা ইজ গ্রেটার দেন জিরো, মানে কাজটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? ইয়োর বডি সো অলসো ওয়ার্মস আপ। এই প্রসেসে তুমি ঘামছো, তার মানে হচ্ছে তুমি পরিশ্রম করছো, তুমি ঘামছো, এবং এই ঘাম এবং এইসবের মাধ্যমে কি হচ্ছে? তোমার শরীর থেকে কিছু হিট বেরিয়ে চলে যাচ্ছে। সো কিউ ইজ, যেহেতু বেরিয়ে চলে যাচ্ছে, কিউ ইজ নেগেটিভ। আর কাজটা কি আমরা বলছি? তুমি যেহেতু কাজ করছো, কাজ ইজ পজিটিভ। কাজে তুমি যদি ফার্স্ট ফ্লোর দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে কিউটা হচ্ছে এইখানে পজিটিভ, তার মানে কিউটা বেশি, আর সরি ডাব্লিউটা বেশি, আর কিউটা এখানে ছোট। কাজে এই কিউ মাইনাস ডাব্লিউ, এই গোটা জিনিসটা হচ্ছে নেগেটিভ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা যেহেতু জানি কিউ মাইনাস ডাব্লিউ সমান ডেল্টা ই ইন্টারনাল, কাজে ডেল্টা ই ইন্টারনাল অর্থাৎ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ নেগেটিভ। তার মানে হচ্ছে বডির ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে।
তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তোমার শরীরে যে ফ্যাট জমা হয়ে আছে, যে চর্বি এবং এইসব জিনিসপত্র জমা হয়ে আছে, তুমি যখন এক্সারসাইজ করছো তখন এই ফ্যাটটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হিসেবে তোমার শরীর থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে when you do exercise you actually lose weight. This is just the the outline of doing how first of thermodynamics explains how you lose weight and how the exercise is helping you in doing so. But there are other intricacies are at work. But আমাদের for us আমাদের এইটুকু বোঝার জন্য ইটস সাফিসিয়েন্ট এনাফ টু নো দ্যাট যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ গুড এনাফ টু এক্সপ্লেইন হাউ exercise helps you to decrease the stored energy that we have in our body in the form of fat. এইটাকে সে কিভাবে লুজ করতে আমাদেরকে সহায়তা করে। সো আমি যেটা বলছিলাম যে এই যে এখানে দেখো পুশ আপ বলতে আসলে আমি বুঝাচ্ছিলাম যে এই ভদ্রলোক যে জিনিসটা করছেন সেটা হচ্ছে পুশ আপ। ঠিক আছে? সো অলরাইট, এখন আমরা কিছু স্পেশাল কেস দেখি থার্মোডাইনামিক্সের। থার্মোডাইনামিক্সের একটা স্পেশাল কেস আমরা বলছি, মনে করো এটাকে আমরা বলছি এডিয়াব্যাটিক প্রসেস। ঠিক আছে? এটার উচ্চারণ হচ্ছে এডিয়াব্যাটিক প্রসেস। সো এই প্রসেসটার সংজ্ঞাটা কি? এডিয়াব্যাটিক প্রসেসটা হচ্ছে যে এইখানে কোনো ট্রান্সফার অফ হিট এনার্জি ইট ডাজন্ট হ্যাপেন। এটার ব্যাখ্যা কীরকম হতে পারে? ব্যাখ্যা হতে পারে যে মনে করো একটা ওয়েল ইনসুলেটেড একটা সিস্টেম, খুব ভালোভাবে সে একটা ইনসুলেটেড, মনে করো একটা পানির ফ্লাস্ক, সেটা খুব হাইলি ইনসুলেটেড, বাইরে থেকে তাপ ভিতরে আসছে না, ভিতর থেকে তাপ বাইরে আসছে না। ঠিক আছে? সো এইরকম একটা প্রসেস যেখানে হিটের এক্সচেঞ্জ হবে না, অর্থাৎ হিটের এক্সচেঞ্জ না হওয়া মানেটা কি? আমাদের যে কিউ যে অ্যামাউন্টটা আছে সেই কিউটা হচ্ছে জিরো। সো হিটের যদি কোনো এক্সচেঞ্জ না হয় তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে তুমি যদি এই কিউ সমান জিরো বসাও তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ ডেল্টা ই ইন্টারনাল ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। তার মানে এডিয়াব্যাটিক প্রসেস আমরা বলছি এমন একটা প্রসেস যেখানে দেয়ার ইজ নো ট্রান্সফার অফ এনার্জি অ্যাজ হিট। So in that kind of case, you put Q equal to 0 and you get delta E internal is equal to minus W. এর মানেটা কি? এর মানেটা হচ্ছে the work is, যদি সিস্টেমটা যদি কোনো কাজ করে, if the work is done by the system, that means the work is positive, তাহলে কি হবে? তোমার এটা যদি পজিটিভ হয় তার মানে এটা পজিটিভ হওয়া মানেটা কি? এই ডেল্টা ই ইন্টারনাল কমে যাওয়া। আর যদি ডাব্লিউটা নেগেটিভ হতো তাহলে নেগেটিভে পজিটিভ হতো, তখন কি হতো? ডেল্টা ই ইন্টারনালটা বাড়তো। কাজে এই ওয়ার্কটা যদি পজিটিভ হয়, হুইচ মিনস ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, তাহলে তোমার ইন্টারনাল এনার্জিটা কমবে। আর যদি ওয়ার্কটা নেগেটিভ হতো, ঠিক আছে, দ্যাট মিনস ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, তাহলে তোমার ইন্টারনাল এনার্জি বাড়বে। এইটা হচ্ছে এডিয়াব্যাটিক কোনো একটা সিস্টেমের জন্য আমাদের ফার্স্ট ল যে জিনিসটা বলছে। ঠিক আছে? এখন অন্য আরেকটা সিস্টেম দেখা যাক। মনে করো সেই সিস্টেমটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম ওর আইসোখোরিক প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম ওর এটাকে আইসোখোরিকও বলে। আইসোখোরিক মানে হচ্ছে ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, আইসো মানে হচ্ছে সেম। সো এখন ইফ দ্য ভলিউম অফ এ সিস্টেম ইজ হেল্ড কনস্ট্যান্ট, তোমার যদি যে আমরা পিস্টন আর গ্যাসের যে সিস্টেমটা নিয়ে ভাবছিলাম, সেখানে মনে করো আমরা পিস্টনটা তো ওঠানামা করতো, এই পিস্টনটা তুমি ধরো লক করে দিলে, কোনো একটা পজিশনে লক করে দিলে যে এটা নড়াচড়া করবে না, তার মানে হচ্ছে এটা ভলিউমটা তুমি ফিক্স করে দিলে। আমরা বলছি যে সিস্টেমের ভলিউমটা আমরা ফিক্স করে দিচ্ছি সেই সিস্টেম ক্যান ডু নো ওয়ার্ক। প্রশ্ন হচ্ছে কেন? তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো ভাবার জন্য যে কেন একটা সিস্টেমের ভলিউম যদি চেঞ্জ না হয়, কেন সেইটার কোনো কাজ করতে পারে না। ওকে, তোমরা চিন্তা করো। 5 সেকেন্ড সময়। 1001, 1002, 1003, 1004, 1005। 5 সেকেন্ড গেল।
তো এর মধ্যে যদি উত্তর বের করে ফেলো, ভেরি গুড। উত্তর যদি না বের করে ফেলো, তাতেও মন খারাপের কিছু নাই, কারণ উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা কি? যে তুমি খেয়াল রাখো, আমরা ডাব্লিউ সমান কি বলেছিলাম? ডাব্লিউ সমান হচ্ছে পি ডিভি। যারা ভুলে গেছো তাদেরকে আমি কি করব বলতো? ওয়েল, তেমন কিছুই করব না। এই যে দেখো, ডাব্লিউ সমান আমরা বলেছিলাম পি ডিভি, ঠিক আছে? সো পি ডিভিতে তোমার যদি ভলিউম চেঞ্জ না করে, তার মানে হচ্ছে এই ডিভিটা চেঞ্জ ইন ভলিউম যে জিনিসটা বলছে সেটা হচ্ছে জিরো। তো ডিভি যদি জিরো হয় তার মানে হচ্ছে ডাব্লিউ সমান জিরো। বোঝা গেল? সো চলে আসো আমাদের আগের জায়গাতে, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে এইখানে আমরা ডাব্লিউ সমান যদি জিরো বসাই তাহলে ফার্স্ট ল আমাদেরকে কি দিচ্ছে? ফার্স্ট ল কি ছিল? ডেল্টা ই ইন্টারনাল সমান কিউ মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ সমান জিরো বসালে তাহলে কি পাচ্ছ? ডেল্টা ই ইন্টারনাল ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এমন যদি একটা প্রসেস থাকে যেখানে ভলিউমটা আমরা কনস্ট্যান্ট রাখছি, তাহলে সেই প্রসেসে যেটা হয়, ওইখানে যদি কোনোভাবে তাপ ঢুকাতে পারো, তাহলে সেই তাপটা সম্পূর্ণভাবে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে। আর যদি তাপ বের করে নিয়ে আসো তাহলে ইন্টারনাল এনার্জি কমে যাবে। বোঝা গেল? নেক্সট, এইটা বেস্ট একটা ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে সাইক্লিক্যাল প্রসেস। তো সাইক্লিক্যাল প্রসেস এর মানেটা হচ্ছে যে তুমি আই থেকে শুরু করলে, একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করলে, তুমি ফাইনালে গেলে, একটা ফাইনাল স্টেপে আসলে, তারপর ফাইনাল থেকে তুমি আবার ব্যাক টু দ্য অরিজিনাল ইনিশিয়াল কন্ডিশনে ফিরে আসলে। তো এই ধরনের প্রসেসকে আমরা বলছি সাইক্লিক্যাল প্রসেস। এখন যে ব্যাপারটা হয় যে in the cyclical process, after certain interchanges of heat and work, the system is restored back to its initial state. তার মানে আমরা বলছি যে প্রত্যেকটা স্টেটের সঙ্গে তো তোমার একটা তার একটা ইন্টারনাল এনার্জি আছে। ইনিশিয়াল অবস্থায় তার যে ইন্টারনাল এনার্জি ছিল, আমরা কিউ এন্ড ডাব্লিউ এইসব চেঞ্জ ফেঞ্জ করে ফাইনাল স্টেটে গেলাম। সেখান থেকে আবার যদি আমরা ইনিশিয়াল স্টেটে ফেরত আসি, তার মানে আমরা ইনিশিয়াল স্টেটের যে এনার্জি ছিল, আমরা আবার ঘুরে ফিরে সামান্য চেঞ্জ হওয়ার পরে আবার যদি আমরা সেই এই একই ইনিশিয়াল স্টেটের ইন্টারনাল এনার্জিতে চলে আসি, তার মানে আমার বেসিক্যালি এনার্জির কোনো চেঞ্জ হয় নাই, তাই না? তো ইন দ্য সাইক্লিক্যাল প্রসেসে যা হয়, তুমি যদি আই থেকে এফ এ গিয়ে আবার এফ থেকে আবার যদি আই এ ফেরত আসো, তাহলে তুমি যে জিনিসটা করছো সেটা হচ্ছে একটা বস্তুকে নানা প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে আবার তুমি তার ওই সেম শুরুতে যে ইন্টারনাল এনার্জি ছিল সেই ইন্টারনাল এনার্জির অবস্থানে নিয়ে আসছো। তার মানে হচ্ছে তার কোনো ইন্টারনাল এনার্জি আদতে চেঞ্জ হয় নাই। কাজে ইন দ্য সাইক্লিক্যাল প্রসেসে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জটা ডেল্টা ই ইন্টারনাল শুড বি ইকুয়াল টু জিরো। And if you put that, then you know Q is equal to W. তার মানে একটা সাইক্লিক্যাল প্রসেসে কাজের পরিমাণ তার মধ্যে যে হিট ঢুকছে বা বেরোচ্ছে সেইটার সমান। অর্থাৎ যে পরিমাণ হিট ঢুকবে সেটাই তার কাজ হবে। বোঝা গেল? ভেরি গুড। নেক্সট আমরা বলছি ফ্রি এক্সপানশনস। ফ্রি এক্সপানশনসটা বাকি আমাদের তিনটার চেয়ে একটু ডিফারেন্ট। এইটা আসলে এক ধরনের এডিয়াব্যাটিক প্রসেস। এডিয়াব্যাটিক প্রসেস মানে আমরা মনে রাখো, আমরা শুরুতেই বলছিলাম এডিয়াব্যাটিক প্রসেস মানে হচ্ছে যেখানে তোমার হিটের কোনো এক্সচেঞ্জ হয় না। তো ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন যেখানে মনে করো একটা সিস্টেমকে রাখা হচ্ছে যেখানে বাইরে থেকে হিট আসছে না, ভিতর থেকে হিট বেরিয়ে যাওয়ার উপায় নেই। এইরকম একটা সিস্টেম যদি হঠাৎ করে তাকে এক্সপ্যান্ড করতে বলা হয়, তাহলে যেটা হয় যে যেহেতু বাইরে থেকে হিট আসছে না, কিউ সমান জিরো, এবং এই ধরনের কেসে দেখা গেছে যে ইট অলসো ডাজন্ট ডু এনি ওয়ার্ক। সো ডাব্লিউ সমান জিরো আসে। তো কিউ এবং ডাব্লিউ তোমার যদি দুটোই জিরো আসে, তাহলে তুমি যদি এটা ফার্স্ট লতে বসাও, তাহলে তুমি কী পাবে? ইন্টারনাল এনার্জি ডেল্টা ই ইন্টারনাল, দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমি যদি এডিয়াব্যাটিক ফ্রি এক্সপানশনের কেসটা চিন্তা করি, তাহলে আমাদের ডেল্টা ই ইন্টারনাল ইজ ইকুয়াল টু জিরো। আমি জানি এখানে তোমরা ওই ডাব্লিউ কি করে জিরো হচ্ছে সেই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে অস্বস্তি হচ্ছে। সেটার জন্য আমরা এই এক্সাম্পলটা চিন্তা করো। তো মনে করো এখানে এইরকম একটা পাত্রের মধ্যে আমরা কিছু গ্যাসের মলিকুল রেখেছি, এবং এই যে অংশটুকু দেখছো এটা হচ্ছে গিয়ে তোমার ইনসুলেশন। ঠিক আছে, তো ইনসুলেশন, এখানের ভলিউম দুটোই সেম।
তফাৎটা কি হচ্ছে বলতো, এখানে একটা স্টপ কক আছে যেটা দিয়ে এই গ্যাসের অণুগুলোকে সব এইখানে জমা করে রাখা হয়েছে, আর এইটা ভ্যাকুয়াম, অর্থাৎ এর মধ্যে কোনোই গ্যাসের অণু নাই, কিছুই নেই। ঠিক আছে, সো এই অবস্থায় যেহেতু ইনসুলেশন দুই চেম্বারেই আছে, অর্থাৎ বাইরে থেকে হিট ভিতরে ঢুকছে না এবং ভিতর থেকে হিট বাইরে যেতে পারছে না। ঠিক আছে, নাও ইফ ইউ ওপেন দিস থিং আপ, কি হবে বলতো, এই যে গ্যাসের অণুগুলো এরা সঙ্গে সঙ্গে এইখানে চলে এসে এই রুমটা দখল করে নেবে। সো প্রথম কথা হচ্ছে, এখানে যেহেতু হিট ভিতর থেকে আসছে না, বাইরে থেকেও আসছে না, তার মানে কিউ সমান জিরো। কিন্তু ডাব্লিউ সমান জিরো হচ্ছে কেন? দেখো, ডাব্লিউ হতে হলে আমরা কি বলেছিলাম যে পি ডিভি। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বর হচ্ছে সে যখন এই জায়গাতে এখানে প্রেশার আছে, কিন্তু সে যখন এখানে আসছে দেয়ার ইজ নো প্রেশার। সো প্রেশার যদি জিরো হয় তার মানে কি, পি সমান জিরো। পি সমান জিরো হওয়া মানে হচ্ছে তোমার ডাব্লিউ সমান হচ্ছে জিরো। ঠিক আছে, কাজে এইরকম একটা কেসে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। সো এই চারটা ছিল আমাদের একটা স্পেশাল কেস, এবং আমরা যদি এই আমাদের সমস্ত রেজাল্টগুলোকে একটা 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 টেবিলে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে একটা টেবিলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এডিয়াব্যাটিক আমরা বুঝলাম যে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে যে বাইরে থেকে কোনো কিউ আসবে না, তো ভিতর থেকেও কিউ বেরিয়ে যাবে না, তাহলে কিউ সমান জিরো বসালে আমরা ফার্স্ট লো থেকে যেটা পাই সেটা হচ্ছে ডেল্টা ইন্টারনাল সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ। তারপর আমরা কনস্ট্যান্ট ভলিউম বা আইসোখরিক সিস্টেম নিয়ে কাজ করেছি, সেখানে বলেছি আমাদের ডাব্লিউ সমান জিরো আসে, ডাব্লিউ সমান জিরো বসালে আমরা পাই ডেল্টা ই সমান হচ্ছে কিউ। তারপর ক্লোজড সাইকেলে আমরা বলেছি যে ডেল্টা ই ইন্টারনাল নিজেই হচ্ছে জিরো, তাহলে সেইখানে আমরা উত্তর পাই কিউ সমান ডাব্লিউ। আর ফ্রি এক্সপ্যানশনে কি দেখিয়েছি যে কিউ এবং ডাব্লিউ দুটোই জিরো, কাজে সেইটা আমাদেরকে দিচ্ছে ডেল্টা ই ইন্টারনাল ইকুয়াল টু জিরো। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু স্পেশাল কেসেস। আমরা নেক্সট ক্লাসে আমরা কিছু উদাহরণ নিয়ে কাজ করব, এবং আমাদের নেক্সট ক্লাসটা আসলে ইনফ্যাক্ট কখন হবে সেটা আমি ভাবছি। তো ইন দ্য মিন হোয়াইল আমি এই সপ্তাহ আর তো আছে, ধরো আজকে বৃহস্পতিবার, আমি হয়তো কালকের মধ্যে কিছু হোমওয়ার্ক, হোমওয়ার্ক তো না মানে অ্যাসাইনমেন্টস, যেটা আমরা ফাইনালের জন্য ইউজ করবো সেটা দিয়ে দেবো। তোমরা ওভার আমাদের যে ছুটি হচ্ছে, ঈদের 2-1 দিনের যে ছুটি আমরা পাচ্ছি, নট টু রুইন তোমাদের ছুটি, জাস্ট ছুটির আনন্দ করতে করতে, মানে বুঝতেই পারছি তোমরা কেমন আনন্দ করবা ঈদের সময়। সো যাই হোক, ছুটির আনন্দ তো থাকলোই, তার সাথে সাথে একটু আমাদের এই হোমওয়ার্কগুলো একটু নেড়েচেড়ে দেখলা। সো আমাদের অ্যাসাইনমেন্টস, হোমওয়ার্ক বারবার বলছি, অ্যাসাইনমেন্টস দেওয়া হবে, এবং তোমাদের ঈদের পরে আমি একটা ডেট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট যখন দিব তখন ঈদের পরে একটা ডেট দিয়ে দিব, যে ওই ডেটে তোমাদের অ্যাসাইনমেন্টসগুলোকে সাবমিট করতে হবে। তো আজকে আপাতত এইটুকু থাক। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কোনো অংশটুকু বুঝতে অসুবিধা হলে সেন্ড মি অ্যান ইমেল। আর আগামীকালও আমি আরেকটা ভিডিও পোস্ট করব আমাদের আরেকটা ক্লাস যেটা মিস হয়েছে সেটার উপর। এনিওয়ে, তো আশা করি তোমরা সবাই বাসাতে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সাথে দেখা হলো না, বাট আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে রাখছি। আনফর্চুনেটলি আমাদেরকে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে আমরা সামনাসামনি ঈদ মোবারক জানাতে পারছি না। আমাদের প্রত্যেকে যে যার বাসায় বন্দি। তো যতটুকুই হোক, আমাদের এখন আর তেমন কিছু করার নেই। সো মনে ভরসা রাখো, মনে সাহস রাখো। দিস থিং ইজ গোয়িং টু চেঞ্জ, দিস থিং ইজ ডেফিনেটলি গোয়িং টু চেঞ্জ, উই আর গোয়িং টু সি এ বেটার টুমোরো। So hang in there, don't lose hope, and try to be safe at home. ঠিক আছে, তোমাদের জন্য শুভেচ্ছা, শুভাশিস, ভালোবাসা রইল। সামনের ক্লাসে দেখা হচ্ছে। So goodbye.